এই সেই হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ, যেটি এবছর 125 বছরে পদার্পণ করল। নমস্কার, আমি এই কলেজের অধ্যক্ষ ডক্টর গৌতম চ্যাটার্জি। নমস্কার, হেতমপুর থেকে গঞ্জের কথায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নূপুর চক্রবর্তী। আজ গঞ্জের কথায় দেখুন 125 বছরে পদার্পণ করা বীরভূমের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের বিশেষ কিছু দিক। বীরভূমের প্রাচীন ঐতিহ্য ও শিক্ষা সংস্কৃতির পীঠস্থান হিসাবে যে কটি গ্রামের কথা বলা যায়, তাদের মধ্যে অগ্রগণ্য হেতমপুর। হেতমপুরকে শিক্ষার পীঠস্থান হিসেবে গড়ে তোলার মূলে রয়েছে হেতমপুর রাজ চক্রবর্তী পরিবারের বংশ পরম্পরার শিক্ষানুরাগ। পরাধীন ভারতের শহরগুলিতেই যখন শিক্ষা ব্যবস্থা ঠিকঠাক গড়ে ওঠেনি, তখন বীরভূমের এমন এক অখ্যাত গ্রামে কৃষ্ণচন্দ্র কলেজের মতো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠা আমাদের আশ্চর্য করে। হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ প্রতিষ্ঠিত হওয়ার আগে অবিভক্ত বাংলায় হাতে গোনা কয়েকটি কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। তাও ছিল তদানীন্তন বাংলাদেশের জমিদার বা রাজাদের উদ্যোগে। কিন্তু এগুলি ছিল সবই শহরে প্রতিষ্ঠিত কলেজ। সেদিক থেকে দেখতে গেলে শুধু বাংলাদেশে কেন, সমগ্র ভারতবর্ষের মধ্যে বীরভূম জেলার হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজই গ্রামাঞ্চলে প্রতিষ্ঠিত প্রথম কলেজ। উচ্চশিক্ষা গ্রহণ যখন কল্পনা বিলাস মাত্র, ঠিক তেমন একটি যুগে হেতমপুর রাজপরিবারের সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে উচ্চশিক্ষার জন্য কলেজ স্থাপন এখন ভাবলে বেশ অবাক হতে হয়। 1896 সালে এটি প্রতিষ্ঠিত হলেও 1897 সালে 27শে জুন এটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন প্রাপ্ত হয়। হেতমপুর রাজ চক্রবর্তী পরিবারের রাজবধূ পদ্মসুন্দরী দেবী তাঁর প্রয়াত শ্বশুর রাজা কৃষ্ণচন্দ্রের নামে প্রতিষ্ঠা করেন কৃষ্ণচন্দ্র কলেজ। রাজা বিপ্রচরণ চক্রবর্তী এটি সরস্বতী মন্দির হিসাবে প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে রাজা কৃষ্ণচন্দ্র প্রায় 25,000 টাকা ব্যয় করে এটি প্রভূত সংস্কার করেন। সম্ভবত শুধু সংস্কার নয়, তিনি কিছু অংশ বর্ধিত করেছিলেন। রাজা বিপ্রচরণ চক্রবর্তী নির্মিত সরস্বতী মন্দিরটি প্রায় 25,000 টাকা খরচ করে সংস্কার করেন পুত্র কৃষ্ণচন্দ্র চক্রবর্তী। সেই সরস্বতী বাড়ির নিচে এন্ট্রান্স স্কুল আর উপরতলায় শুরু হয় হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ। এই সরস্বতী বাড়ি বর্তমানের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের মূল ভবন। এটি হেতমপুর কলেজের অধ্যক্ষের রুম। এটি একটি ঐতিহাসিক স্থান, যেখানে প্রথিতযশা সব অধ্যক্ষরা তাদের কর্ম পরিচালনা করে গিয়েছেন এই রুম থেকে। বিগত 125 বছরের ইতিহাসে বহু খ্যাতনামা অধ্যক্ষ হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে তাদের কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন। তবে অধ্যক্ষদের মধ্যে ধর্মদাস দত্তকে নিয়ে একসময় সারা বাংলাদেশে খুব হইচই হয়েছিল। তিনি সম্ভবত MA পাস তো দূর, BA পাসও করেননি। জনৈক অন্য কোনো ধর্মদাস দত্তের সমস্ত শংসাপত্র জাল করে তিনি কর্তৃপক্ষের সাথে প্রতারণা করেন।
যদিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য আশুতোষ মুখোপাধ্যায়ের হস্তক্ষেপে বিষয়টি আর খুব বেশি দূর অগ্রসর হয়নি। শোনা যায় এরপর লজ্জিত ধর্মদাস বাবু রেঙ্গুনে চলে যান, কিন্তু আশ্চর্যের বিষয় তিনি কলেজ ইংরেজি পড়াতেন এবং রাজবাড়ির নানান রকম কাজে ইংরেজিতে মুসাবিদা করতেন। হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে বহু খ্যাতনামা অধ্যাপক বিভিন্ন সময়ে অধ্যাপনার কাজ করে গেছেন। শুরুর দিকে বিশেষীকরণ ছিল না বলে সেসব পণ্ডিত অধ্যাপকেরা একাধিক বিষয় পড়াতে পারতেন। হেতমপুর কলেজের বহু ছাত্র পরবর্তীকালে প্রথিতযশা হয়েছেন। এদের মধ্যে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, রমারঞ্জন মুখোপাধ্যায়, কৃষ্ণনাথ চট্টোপাধ্যায়, স্বরূপ গুপ্ত, ধীরেন সেন, ভক্তিভূষণ মণ্ডল, সুস্মিতা বিশ্বাস, কলিম সেরাফি প্রমুখ। এছাড়া সারা ভারত ও বিদেশে এমন বহু কৃতি মানুষ জীবনে সুপ্রতিষ্ঠিত হয়েছেন যারা কোনো না কোনো সময়ে এই কলেজে পড়াশোনা করেছেন। হেতমপুর কলেজের লাইব্রেরি অত্যন্ত সমৃদ্ধশালী লাইব্রেরি। হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের লাইব্রেরিটি বেশ পুরনো এবং সমৃদ্ধ। এই লাইব্রেরি সমৃদ্ধ করার ক্ষেত্রে রাজা মহিমা নিরঞ্জন চক্রবর্তীর ভূমিকা বিশেষ উল্লেখযোগ্য। এছাড়া অধ্যাপক বিমান বিহারী মজুমদারের ভূমিকাও প্রশংসার যোগ্য। তিনি লাইব্রেরি প্রসঙ্গে একটি মজার ঘটনার উল্লেখ করেছেন। কলেজ লাইব্রেরিতে বই কেনার জন্য কর্তৃপক্ষের কাছে ধর্ণা দিতে হইত। একবার কলেজ কর্তৃপক্ষের একজন বিরক্ত হইয়া বলিয়াছিলেন, পুরো 100 টাকা মাইনে দিয়ে ফার্স্ট ক্লাস MA কে বহাল করলাম, আর সে কিনা বই পড়ে তবে ছেলেদের পড়াতে চায়। যাই হোক, এই ধরনের বিদ্রূপ সহ্য করেও তৎকালীন অধ্যাপক এই সমৃদ্ধশালী লাইব্রেরি গড়ে তুলতে বিশেষভাবে সচেষ্ট হন। এবছর হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ 125 বছরে পদার্পণ করেছে। মারণ মহামারীতে যখন সারা পৃথিবী বিপর্যস্ত, ঠিক সেই সময়ে নিঃশব্দে ঐতিহাসিক হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ শতাব্দী পেরিয়ে আরও 25টি বছর পার করেছে সগৌরবে। বর্তমানে কলেজের বিভিন্ন বিষয় ও আগামীর পরিকল্পনা নিয়ে জানালেন বর্তমানের জনপ্রিয় অধ্যক্ষ ডক্টর গৌতম চ্যাটার্জি। যখন কলেজে আমি আংশিক সময়ের অধ্যাপক হিসেবে যোগ দেব বলে আসি, তখন এসে প্রথম যে রাস্তাটা দিয়ে এসেছিলাম খুব হতাশ হয়েছিলাম যে এইরকম একটা রাস্তা, এর এন্ডে একটা কলেজ থাকতে পারে। তারপর কলেজে এসে দেখলাম একটা বিরাট একটা কলেজ, সুমহান ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে। তার সম্বন্ধে যত পরিচয় হলো, যত পরিচিতি পেতে লাগলাম কলেজের, এই মহারানীর অবদান, এই রাজ পরিবারের অবদান, এই মানুষের হায়ার এডুকেশনের এত দিনের আগের একটা পদক্ষেপ, আমি অবাক হয়ে গেছিলাম। বিস্ময়ে মন ভরে গেছিল যে গ্রামের মধ্যেও একটা কলেজ এবং এরকম একটা ইনফ্রাস্ট্রাকচার দাঁড়িয়ে থাকতে পারে। আমরা চিরদিন ভাবতাম কলেজ মানে এই শহর একটা বড় বড় জায়গা। এই অবাক কিন্তু আজও আমার কাটেনি। ন্যাক ব্যাপারটা তো কারোর একার নয়, মানে প্রিন্সিপাল যে একা করে দিয়েছে ন্যাক তা করতে পারে না, একটা টিম কাজ করেছিল এবং প্রত্যেক অধ্যাপক, প্রত্যেক শিক্ষক এই সাথে জড়িত ছিল। মানে 125 বছর করা ছাড়াও আর একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমাদের হয়েছে, সেটা আপনি জানেন বা আপনাদেরকে জানানোর কর্তব্য। আমরা ন্যাক করানোর পর ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি, ডিবিটি, দিল্লির যে প্রতিষ্ঠান সেন্ট্রাল গভর্নমেন্টের, তাদের আমরা সহযোগিতা পেয়েছি যে আমরা আমাদের এই কলেজটাকে সায়েন্সের স্টার কলেজ হিসাবে যাতে গড়ে তুলতে পারি। সেই জন্য তারা টেকনিক্যাল নো-হাউ, তারা আর্থিক সহায়তা, বিভিন্ন পরামর্শ দিয়ে আমাদের এই হেতমপুর কলেজকে স্টার কলেজ গড়ে তোলার জন্য ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এবং এ বিষয়ে প্রভূত দাবি রাখতে পারেন অধ্যাপক শ্যামল কুমার দাস, অধ্যাপক পল্লবজ্যোতি পাল এবং
সমগ্র বিজ্ঞান বিভাগ, যারা এই দায়িত্ব সুচারুভাবে পালন করেছেন। ফলে আমরা স্টার কলেজে, যেখানে লরেটো, যেখানে আমাদের বড় বড় কলেজ কলকাতার, তারা এই লড়াইয়ে সামিল হয় এবং তারা স্টার কলেজের আন্ডারে থাকে। আমাদের মতো হেতমপুরের একটা গ্রামের কলেজও সেই লড়াইয়ে দিল্লিতে আমরা সামিল আছি। তাদের এই অবদানের জন্য বিজ্ঞান বিভাগকে এই জন্য আমার বিশেষ ধন্যবাদ। 125 বছর কমিটি কাউন্সিল থেকে বানিয়ে দিয়েছে, টিচার কাউন্সিল থেকে, এবং সেই কমিটি সারা বছর ধরে প্রতি মাসের 27 এবং 28-এ অনলাইনে বিভিন্ন প্রোগ্রাম করছে, প্রাক্তনীদের নিয়ে, বিভিন্ন রিসোর্স পার্সনদেরকে নিয়ে, মানে রেসপেক্টেড ডিগনিটারিজ ইন্ডিয়ার বিভিন্ন পার্ট থেকে তাদের ইনভাইটি লেকচারার, আমি লেকচার শুনছি বা পাচ্ছি। তারপরে আমরা যত করোনার প্রভাব কমে যাবে আমরা অফলাইনের দিকে যাব, যেমন সামনের মাসেই আছে, এই মাসেই আছে আমাদের 27 তারিখে অন্যান্য কলেজের সঙ্গে প্রতিযোগিতামূলক বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা অন্যান্য কলেজ থেকে নিয়ে, এবং আমরা যত করোনার প্রভাব মুক্ত হতে পারবো অফলাইনে কিছু অনুষ্ঠান করব, এবং আগামী 26, 27, 28 আমরা এটাকে এন্ড করব 125-এর। হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের 125 বছরের সুদীর্ঘ ইতিহাস 15-16 মিনিটে আমার পক্ষে বলা প্রায় অসম্ভব। এ শুধু বর্ণময় অধ্যায়গুলির ধারণা মাত্র। ইচ্ছে থাকলেও বলা হলো না দ্বিতীয় বিশ্বযুদ্ধ, স্বাধীনতা আন্দোলন, নকশাল আন্দোলনে হেতমপুর কলেজের ভূমিকার কথা। বলা হলো না কংগ্রেসী সময়ে, বামফ্রন্টের সময়ে, এমনকি বর্তমান আমলের ছাত্র রাজনীতির কথা। বলা হলো না বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতির ক্ষেত্রে হেতমপুর কলেজের বিশেষ উদ্যোগ ও ভূমিকার কথা। হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের প্রাক্তন ছাত্র হিসেবে প্রবল আগ্রহ রইল পরবর্তীতে আরও কয়েকটি পর্ব করে সেসব বলার। ইচ্ছে রইল আরও বহু মানুষের সাথে কথা বলার, যারা কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন ঐতিহাসিক এই শিক্ষা প্রতিষ্ঠান হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে।